নির্বাচনী পরিবেশ আর প্রার্থীরা আর কি বলছেন? ধন্যবাদ। আমরা দেখছি যে ৬ ঘন্টার ভোট অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে। ৩ ঘন্টা পার হয়ে গেছে। এখন পরবর্তী ৩ ঘন্টায় এখনও আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে। আমরা কেন্দ্রগুলোতে দেখছি এখনও দীর্ঘ লম্বা লাইন রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের যেখানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে লাইন ধরে শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছে। আমরা সকালেই যে চিত্রটিতে দেখেছিলাম তখন দেখেছি যে অনেক কনকনে শীত আসলে দেখেছি, তখনও এই শীত উপেক্ষা করে অনেকে আসতে থাকে, তবে তখন উপস্থিতি অনেকটাই কম ছিল। সময় যত গড়িয়েছে তত কিন্তু আমরা দেখেছি এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীতে ভরপুর হয়ে গেছে এবং একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যখন ভোট গ্রহণ চলছে ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পাল্টা অভিযোগ করেছেন। আমরা প্রথমেই ছাত্র দলের ভিপি প্রার্থী যিনি একেএম রাকিব, তিনি যখন ব্রিফ করেছেন তিনি বলেছেন যে ছাত্র শিবিরের অনেকেই কেন্দ্রে তারা স্লিপ নিয়ে ঢুকছেন, যেটি আচরণবিধি লঙ্ঘের অভিযোগ, সেরকম অভিযোগ করেছেন। অন্যদিকে আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, তিনিও কিন্তু দেখেছি যে তিনি অভিযোগ করেছেন ছাত্র দলের প্রার্থীর বিরুদ্ধে। আমরা দেখেছি তিনি যে অভিযোগটি করেছেন, তিনি বলেছেন যে আমরা দেখেছি যে নারী ভোটারদের হেনস্থা, প্যানেল পরিচিতি কেন্দ্রে নিয়ে আসা এবং শিক্ষার্থীদের ম্যানিপুলেট করা সহ ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে ছাত্রদল, এরকম একটি অভিযোগ কিন্তু তারা দিয়েছেন। আর অন্যদিকে আমরা দেখেছি ছাত্র শক্তি তারা যখন ব্রিফ করেছে তারা কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির দুই দলের বিরুদ্ধেই তারা অভিযোগ করেছে, নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ তারা এনেছেন। একটু আগে আমরা দেখেছি যে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে তারা ব্রিফ করেছেন, তারা ব্রিফ করে অভিযোগ করেছেন যে বিভিন্ন যারা পোলিং এজেন্টরা রয়েছেন তারা ছাত্র দলের যে পরিচিতি প্যানেল সেটি নিয়ে একেবারে কেন্দ্রের ভিতরে ঢুকে, যেটি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘের অভিযোগ। তো এই হচ্ছে সারাদিনে আমরা দেখেছি গত 3 ঘন্টা এরকম অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে। তবে দিন শেষে যেটি সবার প্রত্যাশা যে একেবারে ভোট গ্রহণ শেষ হওয়া থেকে ভোট গণনা পর্যন্ত সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে যেন হয়, সে প্রত্যাশাই কিন্তু সব প্রার্থী এবং ভোটাররা করছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। রাজু আহমেদের কাছে জানতে চাই, রাজু, প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে নির্বাচন সংশ্লিষ্টরা কিছু বলেছেন কিনা? সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলল। মাঝখানে বেশ কিছু পাল্টা অভিযোগের বার্তা কিন্তু আমাদের কাছে এসেছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে শিবির সমর্থিত প্যানেল থেকে যে অভিযোগটি মূলত করা হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে, বলা হয়েছে যে তারা নারী শিক্ষার্থীদের হেনস্থা করেছে এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলামের স্ত্রীকে মূলত পুলিশে দেওয়ার মতো একটি ঘটনার অভিযোগও কিন্তু রিয়াজুল ইসলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি তিনি করেছেন। সেই সঙ্গে যদি তার পরবর্তী সময়গুলো জানাতে চাই, পাল্টা অভিযোগের মধ্যে যেমন এই যোগসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের মাঝে একটু উচ্ছ্বাস, উদ্দীপনা এবং আনন্দ ঘন মুহূর্ত বিরাজ করছে এখানে। সেই সঙ্গে দাঁড়িয়ে রাখতে চাই যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর এই নির্বাচন এবং এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের আগামীর দিনগুলো, তাদের অধিকার, তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ সকল স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যেহেতু এই যোগসুর নির্বাচিত নেতারা যারা থাকবেন তারাই যেহেতু নিশ্চিত করবেন, সেই জন্য তারা বলছেন যে প্যানেলই জয়ী হোক না কেন তাদের এই জয়টি হবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয় এবং সেই সঙ্গে তারা চান যে সুষ্ঠুভাবে যেন এই নির্বাচনটি আর কোনো কালক্ষেপণ, আর কোনো সমস্যা জটিলতার কারণে না যায় এবং সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে 38টি বিভাগের কেন্দ্র এবং একটি হল কেন্দ্র মিলে 39টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণটি হচ্ছে এবং প্রায় 16,500 শিক্ষার্থী মূলত এই যোগসু নির্বাচনের ভোট প্রদান করবেন। যেহেতু আরও 3 ঘন্টা বাকি রয়েছে, আরও বেশ কিছু তথ্য আমরা সংগ্রহ করব, পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।